আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবারও স্বাগতম আমার এই অনলাইন ক্লাসে। আজকে বরাবর মতোই আমরা আলোচনা করার চেষ্টা করব ক্যালকুলাস। তো ক্যালকুলাস এই আমরা চ্যাপ্টার আলোচনা করার চেষ্টা করব। চ্যাপ্টারটি হলো অন্তরীকরণ, অর্থাৎ চ্যাপ্টার 3B। তো তোমরা যারা এই অধ্যায় সম্পর্কে জানো না বা কোনো নিয়মকানুন জানো না, অবশ্যই নিয়মকানুনগুলো দেখে নেওয়ার চেষ্টা করবা। তো এই যে অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েশনস আমরা প্রায় ইন্টারমিডিয়েট থেকে আমরা করে আসছিলাম। তো যাই হোক, এই অধ্যায় থেকে আমাদের বেসিক যে সূত্র বা নিয়মকানুন আছে সেগুলো জানতে হবে, অন্যথায় আমরা কিন্তু কোনো প্রশ্নের অ্যান্সারই আসলে সহজভাবে বুঝবো না। তো অনুরোধ থাকবে অবশ্যই তোমরা সূত্রগুলো জেনে নিবা, তাহলে অবশ্যই আমাদেরকে প্রত্যেকটা প্রশ্নই কী হবে, সহজ হবে। আর এখান থেকে বিএসসি এবং অনার্সের ক্ষেত্রে প্রশ্ন প্রায় এসেই থাকে প্রত্যেক বছর। খুবই সতর্কতার সহিত আমাদের কি সূত্র জানতে হবে এবং প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার সুন্দরভাবে যাতে আমরা করতে পারি সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে। তো যাই হোক, তোমরা থাম্বনেলে যে প্রশ্নটি দেখতে পাচ্ছ সেটা হলো এক্সাম্পল 21। এক্স এর সাপেক্ষে ট্যান ইনভার্স রুট অফ 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স এর অন্তরক সহগ আমাদের বের করতে হবে। তো অন্তরক সহগ খুব একটা সিম্পল বিষয়। তো তার আগে এখানে একটা কাজ করতে হবে যে এক্স এর সাপেক্ষে, তো এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। তো এখানে দেখো, যেহেতু এক্স এর সাপেক্ষে বলছে, তাহলে এই যে এক্স এর সাপেক্ষে আমাদের কি করতে হবে, অন্তরীকরণ করতে হবে। তো এখানে যে দেওয়া আছে প্রশ্নটি, সেটা আমরা এভাবে লিখতে পারি। দেওয়া আছে, তো দেওয়া আছে এখানে কি ট্যান ইনভার্স 1 রুট অফ 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স। ওকে, তো এটাকে আমরা বোঝার জন্য এটাকে আমরা ধরে নিলাম, অর্থাৎ ওয়াই ধরে নিলাম। তো ওয়াই সমান, এটাকে আমরা বোঝার জন্য কি করলাম, আচ্ছা দেখো, তো এখানে ট্যান ইনভার্স, এখানে 1 মাইনাস এক্স 1 প্লাস এক্স, এটাকে আমরা ধরে নিলাম যে এটা ছিল ওয়াই সমান ট্যান ইনভার্স রুট মানে রুট অফ 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স। তো এটা আমরা ধরে নিলাম ওয়াই, ঠিক আছে। তো একটা জিনিস খেয়াল রাখতে হবে, তোমরা যারা আগের যে পর্বগুলো ছিল যদি দেখে না থাকো অবশ্যই দেখে নেওয়ার চেষ্টা করবা। আমরা সব সময় দেখো এখানে ট্যান ইনভার্স আছে, তাহলে এমনভাবে আনতে হবে যাতে করে এখানে ট্যান ইনভার্স যেহেতু আছে বিপরীত ত্রিকোণমিতিক অনুপাতে, তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, ট্যান আনতে হবে টেনে। যদি থাকতো শুধু টেনে তাহলে আমরা ট্যান ইনভার্স আনার চেষ্টা করতাম, কারণ এই ট্যান ইনভার্স আর শুধু ট্যান এটা কি কেটে যায়, কেটে গেলে কি মানে সুন্দর একটা সমাধানে চলে আসে। তো যাই হোক, এমন একটা কাজ করতে হবে। কি কাজ দেখো, এখানে আমরা মনে করে ধরে নিতে পারি, মনে করি এখানে লিখি আমরা, মনে করি, ভালো করে খেয়াল করো, মনে করি আমরা এক্স যদি ধরতে পারি, এক্স কে আমরা কি ধরবো বলো, এখানে সাইন ধরবো না কস ধরবো না ট্যান ধরবো না কট ধরবো না কোসেক ধরবো, এমন ভাবে ধরতে হবে। কিভাবে দেখো, এখানে যদি আমরা এক্স এর এটাকে আমরা ধরে নিলাম কস কস থিটা ধরে নেই, তাহলে এটাকে আমরা যদি ট্রান্সফার করি, তাহলে এখানে দেখো থিটা সমান কি হবে, থিটা সমান এদিকে পার আসলে, আচ্ছা আমি একটু ডিটেলস ভাবে বোঝার চেষ্টা করি। এখানে দেখো কস থিটা, তাহলে এদিকে পার করলে কি কস থিটা সমান এখানে এক্সটা এদিকে আসবে। তাহলে এখন দেখো, যেহেতু আমরা থিটাটা নিয়ে নিব, তো থিটা সমান কস ইনভার্স, যখন ওইদিকে পার হয়ে যাবে থিটাটা দেখো, তাহলে ইনভার্স চলে আসবে আর এটা এক্স হবে। তাহলে এখানে আমরা দুইটা অংশ পেয়ে গেলাম, এক্স সমান আমরা কস থিটা বসাতে পারবো, অথবা থিটা সমান আমরা কস ইনভার্স এক্স বসাতে পারবো। ওকে, তো এটা হলো আমরা ধরে নিলাম। কেন ধরে নিব, এই জন্যই ধরে নেব যাতে করে ট্যান ইনভার্সটা আমরা কাটতে পারি, এবং সেখানে কেটে আমরা কি করতে পারি, যে অন্তরীকরণ সমীকরণ ব্যবহার করে এটা সহগটা বের করতে পারি। তো দেখো এখানে আমরা কি করলাম, তাহলে এখানে এক্স সমান আমরা কি বসাতে পারি, দেখো এখানে আমরা এখানে নিব, তো ইমপ্লাইজ ওয়াই সমান, এখানে দেখো ট্যান ইনভার্স, এখানে আমরা কি করব, এক্স এর জায়গা অর্থাৎ এক্স এর জায়গায় আমরা কি কস থিটা বসাবো, তাহলে 1 মাইনাস কস থিটা, আর এখানে 1 প্লাস এক্স এর জায়গায় কস থিটা বসাবো, ঠিক আছে। আর রুটটা তো ছিল, আমরা রুটটা কিন্তু বাদ দিব না। তো এটাকে আমরা এই পাশেও লিখতে পারতাম। তো দেখো এটা বোঝার জন্য, এটা হলো এই লাইনের পর এই লাইন, আর এটাকে ধরছি আমরা কি এক্স এর সমান কস থিটা ধরছি, তাহলে ধরলে কি হবে, এখানে একটা ট্যানের একটা সূত্র আসবে এই জন্য। এখন কস থিটাকে এবার মানে বোঝার জন্য ট্রান্সফার করলাম,
আর এটাকে এইবার চলে আসলো, তাহলে থিটা সমান এখানে ইনভার্স, যখন ওই পার হয়ে যাবে তখন এটা ইনভার্স চলে আসবে, এক্স আসলে এক্স। তাহলে এখন আমরা যে জিনিসটা করলাম এখানে সহজ করতে বলতে গেলে ওয়াই সমান ট্যান ইনভার্স যা আছে তাই রুট অফ 1 মাইনাস এক্স এর জায়গায় আমরা কীভাবে এক্স সমান আমরা যেহেতু ধরছি কস থিটা, তাহলে এক্স এর জায়গায় আমরা কস থিটা বসাই দেব। ওকে, তাহলে ইমপ্লাইজ হিসেবে ওয়াই থাকবেই। আচ্ছা, ওয়াইটা রাখলাম, ট্যান ইনভার্স যা আছে তাই। তো একটা খেয়াল করো, আমরা একটা সূত্র জানি, যে সূত্রটি 1 মাইনাস কস থিটা 1 প্লাস কস থিটা। ঠিক আছে, দুইটা সূত্র কিন্তু জানি। যখন এখানে 2 থাকে তখন এখানে 2 মানে থাকে না, এখানে যখন 2 থাকে তখন এখানে 2 থাকে না, যখন এখানে 2 থাকে না তখন ওখানে 2 থাকবে। তার মানে 1 মাইনাস কস থিটা আমরা জানি 2 সাইন স্কোয়ার থিটা বাই 2 হবে। ঠিক আছে, এটা মনে রাখার টেকনিক, এটা একটা সূত্র। 1 মাইনাস কস থিটা সহজ করতে মনে রাখবা 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, আর এখানে 1 প্লাস কস থিটা আমরা জানি 2, এটা সূত্র কস স্কোয়ার থিটা বাই 2। ঠিক আছে, এই অংশটা। তাহলে আমরা 1 মাইনাস কস থিটা সমান 2 সাইন স্কোয়ার থিটা আমরা বসাই সাইন স্কোয়ার থিটা বাই 2 বসাতে পারি, আর 1 প্লাস কস থিটা আমরা 2 কস স্কোয়ার থিটা বাই 2 বসিয়ে দিতে পারি। তাহলে এখানে আমরা এই কাজটাই করব। তাহলে এখানে দেখো 1 মাইনাস কস থিটা, তাহলে কি হবে এখানে 2 সাইন স্কোয়ার থিটা বাই 2 আমরা বসিয়ে দিলাম। তো একইভাবে 1 প্লাস কস থিটা, দেখো 1 প্লাস কস থিটা 2 কস স্কোয়ার থিটা 2 কস স্কোয়ার থিটা বাই 2, আর রুটটা যে ছিল এই রুটটা কিন্তু আমরা বাদ দিব না। ওকে, আশা করি আমরা বুঝতে পারছি। তো এটার পর আমরা এই লাইনে যদি যাই তাহলে দেখো সুবিধা হবে, দেখো এখানে ওয়াই, এখানে ইমপ্লাইজ হিসেবে যা আছে তাই, তো ওয়াই সমান ট্যান ইনভার্স যা আছে তাই। ওকে, তো এখন এই টু কেটে যাবে। তাহলে আমরা জানি একটা সূত্র জানি, আর একটা যেহেতু সাইন থিটা বাই কস থিটা আমরা কি জানি ট্যান থিটা জানি। ওকে, ট্যান থিটা কিন্তু আমরা সূত্র জানি, কিন্তু এখানে থিটার জায়গায় যেহেতু 2 আছে, প্রত্যেকটার ক্ষেত্রে 2 আছে, তাহলে এখানে কি হবে 2। তার মানে সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2 ট্যান থিটা বাই 2 হবে। তাহলে এখানে আমরা এই জিনিসটাই লিখব, তাহলে ট্যান স্কোয়ার, যেহেতু এটা আবার স্কোয়ার আছে, তাহলে স্কোয়ারটা যেহেতু এখানে স্কোয়ার আছে এখানেও স্কোয়ার আছে, তাহলে এখানেও কি হবে স্কোয়ার হয়ে যাবে। তো এখানে ট্যান স্কোয়ার থিটা বাই 2 আর রুট আছে রুট। আশা করি আমরা বুঝতে পারছি। এখন দেখো এই ভালো করে একটু, এখানে ট্যান ইনভার্স আর রুট স্কোয়ার কাটা যাবে, মানে এই রুট স্কোয়ার কেটে যাবে, তার মানে এখানে ট্যান থিটা বাই 2 থাকবে। তাহলে এখন y সমান এখানে যদি দেখো ট্যান এবং ট্যান ইনভার্স কেটে যায়, তাহলে থাকে কি থিটা বাই 2। ঠিক আছে, এখন আমাদের কি করতে হবে, অন্তরক সহগ বের করতে হবে। তাহলে এখন আমরা কি করতে পারি, ভালো করে খেয়াল করো, ওয়াইটা আমরা এইভাবেই দিলাম ইমপ্লাইজ হিসেবে, আর থিটাকে আমরা কি ধরছিলাম, দেখো এখানে থিটা সমান কি বসাতে পারি আমরা কজ ইনভার্স, আমরা থিটা সমান বসাতে পারি কজ ইনভার্স এক্স বাই কত 2। এখন আমরা কি করব, এটার এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তো এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে আমরা একটা সূত্র জানি, তো ডি বাই ডিএক্স, যেহেতু ওয়াই এর এটা আমরা কি করব এক্স এর সাপেক্ষে ওয়াই এর অন্তরীকরণ করলে কি হবে এক্স এর সাপেক্ষে, তাহলে এখানে কি আসবে, দেখো এখানে কজ ইনভার্স যেটা আমরা জানি, অর্থাৎ ডি বাই ডিএক্স কজ ইনভার্স এক্স। তাহলে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি মাইনাসটা এখানেও দেওয়া যায়, মাঝখানে দেওয়া যায়, অথবা উপরেও দেওয়া যায়। আচ্ছা, আমরা মাঝখানে দিয়ে দিব। তাহলে এখানে ভালো করে খেয়াল করো, তাহলে ডি বাই ডিএক্স কজ ইনভার্স এক্স মাইনাস 1 বাই রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা কিন্তু সূত্র চলে আসে, ডি বাই ডিএক্স কজ ইনভার্স এক্স মাইনাস 1 বাই রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আমরা কি লিখতে পারি, তাহলে উপরেরটা আমরা এটাই লিখবো, তো মাইনাস 1 বাই রুট অফ কি 1 মাইনাস এক্স স্কোয়ার, আর নিচে 2 আছে 2। তো এটাকে আমরা এভাবেও লিখতে পারি, এটা যদি উল্টায় যায় তাহলে দেখো মাইনাস 1 ইন্টু, আচ্ছা এটাকে ক্যালকুলেট করলে আমরা এইভাবে লিখতে পারি সহজ কথায়। এখন আমরা মাইনাস এখানে হিসাব করলে মাইনাস 1 উপরে থাকবে আর 2টা নিচে থাকবে, অর্থাৎ এখানে 2 রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার চলে আসবে। এটাই কিন্তু এক্স এর সাপেক্ষে অন্তরক।
সহগ। তো এই হলো প্রশ্নের অ্যান্সার। তো মাইনাস এটা 1/2 রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। তো এটা হলো প্রশ্ন। তো আবার একটা বোঝার চেষ্টা করি, এটা খুব একটা কঠিন বিষয় না, খুব একটা ইজি বিষয় এবং বোর্ড প্রশ্ন ছিল। এখন প্রথমটা এটা ছিল এই প্রশ্ন, তাদের অন্তরক সহগ বের করতে হবে। আর এটাকে আমরা দেওয়া আছে লিখলাম, আর এটা ধরে নিলাম ওয়াই সমান, মানে এই অংশটাকে আমরা ওয়াই ধরলাম। ধরার পর এখন যেহেতু আমরা আগেই বলছিলাম যে এখানে যেহেতু ট্যান ইনভার্স আছে, এটাকে কাটানোর জন্য এমনভাবে ধরতে হবে এক্স এর মানটা যাতে করে ক্যালকুলেট করে হিসাব করে যাই করো না কেন ট্যান আসে। যেহেতু ট্যান ইনভার্স আছে আমরা ট্যান আনবো। তো যাই হোক এক্সকে আমরা কস থিটা ধরলাম, তাহলে কস থিটা সমান এটাকে আমরা কনভার্ট করলে এই অংশটা অর্থাৎ থিটা সমান কি পাওয়া যায়, কস ইনভার্স 1x। তোমরা যারা এটা ভালো পারো তোমরা সহজে বুঝতে পারবে না। তো এখানে দেখো ইমপ্লাস ওয়াই সমান ট্যান ইনভার্স। এখন আমরা কি করলাম, এই যে এক্স এর জায়গায় আমরা কি বসাইলাম কস থিটা, আর এক্স এর জায়গায় কস থিটা বসাইলাম। তো একটা সূত্র আমরা জানি, এখানে আমরা বলছিলাম যে 1 মাইনাস কস থিটা তাহলে 2 সাইন স্কয়ার থিটা বাই 2। তাহলে এখানে আমরা এই উপরেটা বসাই দিলাম, আর 1 প্লাস কস থিটা 2 কস স্কয়ার থিটা বাই 2 এটা বসাই দিতে পারি, আর রুটটা থাকবেই। তো এই পাশে এরপর ওয়াই গুলো ট্যান ইনভার্স রুট অফ, এখন দেখো আমরা 2 কেটে দিলাম, কেটে যাবে। তো এখন দেখো এখানে দেখো সাইন স্কয়ার থিটা বাই 2 কস স্কয়ার থিটা বাই 2, আমরা জানি ট্যান স্কয়ার থিটা বাই 2। এখানে যেহেতু বলছে সাইন স্কয়ার থিটা, সহজ কথা অরিজিনাল যে সূত্রটা আমরা জানি সাইন থিটা বাই কস থিটা সমান আমরা লিখতে পারি কি ট্যান থিটা। তো যেহেতু এটার উপর স্কয়ার আছে, এটার উপর স্কয়ার দিতে হবে, এটার উপর স্কয়ার দিতে হবে। যেহেতু থিটার নিচে 2 আছে, থিটার নিচে 2 আছে, তাহলে এটা নিচে কি 2 দিতে হবে, ঠিক আছে। তো এই অংশটা তার মানে সাইন স্কয়ার থিটা বাই 2 বাই কস স্কয়ার থিটা বাই 2, তাহলে কি হবে ট্যান স্কয়ার থিটা বাই 2 হবে। তাহলে এই রুট স্কয়ার কি হবে, রুট স্কয়ার কেটে যাবে, তখন থাকবে কি ট্যান থিটা বাই 2। তাহলে এই ট্যান এবং ট্যান ইনভার্স কেটে যাবে, তাহলে থিটা বাই 2 থাকতেছে। এখন যেহেতু আমরা কি করলাম থিটার মানটা বসাই দিলাম, তো থিটার মানটা কই, তো থিটার মান হলো cos ইনভার্স 1x বা cos ইনভার্স x, এটা বসাই দিলাম। এখন অন্তরক বের করব, তো ডি মানে যেহেতু আমরা এটা ওয়াইটাকে এভাবেও লিখতে পারি, কোনো সমস্যা নেই, যেভাবেই লেখো হয়ে যাবে। তো এটাকে আমরা এভাবেও লিখতে পারি, ওকে। তো ডি বাই ডিএক্স ওয়াই এর এখন আমরা অন্তর্গ্রহণ করব। তো এখানে দেখো cos ইনভার্স x, তাহলে এখানে আমরা জানি যেহেতু ডি বাই ডিএক্স cos ইনভার্স x মাইনাস 1 বাই রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, তো এটা বসাই দিলাম। আর এটা ক্যালকুলেট করলে মাইনাস 1 বাই এখানে 2টার নিচে চলে আসবে রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। তো অথবা এটাকে আমরা এইভাবে লিখতে পারতাম। তো দেখো এটাকে আমরা এইভাবে যদি লিখি কোনো সমস্যা নেই, অনেকে হয়তো বোঝেনি, আমি একটু আরেকবার দেখো এটাকে হিসাব করে দেওয়ার চেষ্টা করি। তো এটাকে আমরা কিভাবে নিতে পারি, এখানে দেখো y সমান, তো এখানে দেখো আমরা এই জিনিসটা হাফ গুণন থিটা, এটা কি করা যায় কিন্তু, মানে থিটা মানে এখানে 1/2, এখানে 1 আবার গুণ যদি করি 1 এর সঙ্গে থিটা, তাহলে কি একই জিনিস চলে আসবে। তাহলে আমরা কি করব d বাই dx y সমান and হাফ যা আছে তাই থাকবে। আর থিটাটা দেখো থিটা কত, থিটা হলো cos ইনভার্স x। তাহলে আমরা যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে কি আসবে, এখানে হাফ থাক। আর এখানে দেখো d বাই dx, আমরা জানি d বাই dx cos ইনভার্স x, এটাকে ক্যালকুলেট করলে মাইনাস 1 বাই রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এটা আমরা বসাই দিব। তাহলে এখানে দেখো মাইনাস, এটা উপরে দেওয়া যায় কোনো সমস্যা নেই, মাইনাসটা মাঝখানে দেওয়া যায় উপরেও দেওয়া যায়, তাহলে এখানে রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। তো এটাই আমাদের অ্যান্সার। অথবা এটাকে আমরা যদি ক্যালকুলেট করি তাহলে এটা অংশ আসবে, তাহলে 1 এর সঙ্গে 1 গুণ করলে 1 হবে, মাইনাস আছে মাইনাস 2 রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। এই হলো প্রশ্নের অ্যান্সার। তো আশা করি আমরা বুঝতে পারছি। একই জিনিস আমরা যদি হিসাব করি, যেভাবে হিসাব করি না কেন, যদি আমাদের হিসাব সূত্র নিয়মকানুন সব ঠিক থাকে, সব মানে একই অ্যান্সার চলে আসবে। তাহলে এটা হলো আমাদের অ্যান্সার। তাহলে -1/2 রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। তো আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে অন্তরীকরণ সম্পর্কে। সেই পর্যন্ত ভালো থাকো। আরেকটা কথা, অবশ্যই এই চ্যাপ্টার সম্পর্কে অবশ্যই যে সূত্রগুলি আছে আমরা অবশ্যই বোঝার চেষ্টা করব এবং মুখস্থ রাখার চেষ্টা করব। তাহলে আশা করি প্রত্যেকটা আমরা বোর্ড প্রশ্ন হোক আর বোর্ড প্রশ্ন ছাড়া হোক সবগুলো বুঝতে পারবো। তো আজকে এই পর্যন্তই, সেই পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ।